Hello everyone, this is Imran B. Welcome to my Facebook page and YouTube channel. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে 9 জুন 2019। আমরা কিছুক্ষণ আগে জজিলা পাস ক্রস করে এখন কার্গিলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখানে একটু ব্রেক নিয়েছি, আপনারা ভিউ দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা অলরেডি অন দ্য ওয়েতে আছি কার্গিলের। আমরা এখন বর্তমানে জজিলা পাস ছিল 11,575 ফিট থেকে এখন আমরা দ্রাসে অবস্থান করছি। এটা অলমোস্ট 10,800 ফিট উচ্চতায়, আর আমরা রওনা হয়েছি কার্গিলের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রুক্ষ পাহাড়। আমি বলবো রুক্ষ পাহাড় কেন বলবো, পাহাড়ের একরকম এক এক সময় এক এক রকম বৈচিত্র্য দেখতে পাচ্ছি, অস্থির সুন্দর। আর এখানকার পাহাড়গুলো মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, অনেক রুক্ষ উস্কো শুষ্ক বলবো আর কি। অস্থির সুন্দর ভিউ। আর কার্গিল যাবার পথে এই রাস্তার মধ্যে আমরা একটা চেকপোস্ট পেয়েছি। তো চেকপোস্টে সামনে একটা চেকপোস্ট আছে, পেছনে একটা রেখে আসছি। ওই চেকপোস্টটা আপনাকে আপনার পাসপোর্টের একটা কপি, ভিসার একটা কপি, আর যদি আপনি দিল্লিতে হোম অ্যাফেয়ার্স থেকে পারমিশন নিয়ে আসেন, ইনার লাইন পারমিট, তো ওইটার কাগজটাও জমা দিতে হবে। আর যদি আপনি পারমিশন না নিয়ে আসেন সমস্যা নেই, আপনাকে যেতে দিবে। তো যাই হোক, আমরা এখন কার্গিলের পথেই রওনা হয়েছি। এখনও এখান থেকে কার্গিল জজিলা থেকে দ্রাসের দূরত্ব 64 কিলোমিটার। আর 64 কিলোমিটার দ্রাস থেকে কার্গিলের দূরত্ব 61 কিলোমিটার। তো ভিউয়ার্স, আমরা আজকে সন্ধ্যা হয়ে যাবে, তারপরও আমরা চেষ্টা করব যে অবশ্যই কার্গিলে যে পৌঁছানোর, কারণ আমাদের আজকে রাত্রি যাপন করার ইচ্ছা আছে কার্গিলে। আর কার্গিলে পথে ওয়ার মেমোরি পড়বে, সেখানে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করব। যদি শুনেছি আজকে নাকি বন্ধ, মানে ওয়ার মেমোরিয়াল আজকে সাপ্তাহিক বন্ধ, যা শুনলাম। তো যদি খোলা পাই, যদি সুযোগ হয়, তাহলে আমরা ভিতরে ঢুকে কিছু ছবি তুলব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বামে এবং ডানে উপরে সব পাহাড়গুলা কেমন যেন মনে হচ্ছে অনেক পুরাতন, আর সব জায়গায় ছোটোখাটো কি বলবো পাহাড় ধস হয়েছে। দেখেন রাস্তার উপরে চলে আসছে। তো যাই হোক, এইরকম পাহাড়ের মাঝখান দিয়ে যে এত সুন্দর একটা রাস্তা আমি দেখতে পাবো, এটা আসলে আগে ভাবিনি। আর বিআরওকে ধন্যবাদ জানাবো, ইন্ডিয়ান বিআরও, তারা এই রাস্তাগুলো করেছে, পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলো করেছে, অসম্ভব সুন্দর। আর এই ধরনের রাস্তায় এটাই ফার্স্ট আমার বাইক রাইড করার। আর একটা জিনিস বলার ছিল, সেটা হলো আমার বাইকটা রয়্যাল এনফিল্ড হিমালয়ান। বাইকটায় উপর দিকে হালকা একটু সমস্যা হয়েছিল ব্রেকের, বাট এখন আবার কোনো সমস্যা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি। তো দেখা যাক, এখনও এখান থেকে লে অলমোস্ট অনেক দূর। আমার সঠিক জানা নাই এখান থেকে লে কত দূর, তারপরও আমি একটা আনুমানিক বলতে পারবো যে এখনও আমাদের এখন বাজে অলমোস্ট 1টা বাজে। আমাদের পৌঁছাইতে লে পৌঁছাইতে আগামীকাল বিকালের আগে আমরা পৌঁছাতে পারবো। আজকে আমরা কার্গিলে স্টে করব। আমরা জজিলা পাসে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজেছি, তারপর জজিলা পাস ক্রস করে এক জায়গায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আবার রওনা হয়েছি। তো আমাদের আজকে জজিলা পাসে যেরকম ওয়েদার পেয়েছিলাম, কিন্তু নিচের দিকে এসে আমি হতবাক হয়ে গেলাম যে এদিকে কোনো ওয়েদার খারাপ নেই, কোনো বৃষ্টি নেই।
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি আলোর তাপ আছে, কোনো মেঘ নাই, একদম পরিষ্কার। তো লাদাখে আসলে এই জিনিসটাই খুব ভালো লাগে, বিশেষ করে পাহাড়ের রঙের যে খেলা, এক এক সময় এক এক রং হয়ে যায়। আর আরেকটা বিষয় সেটা হলো ওয়েদার। আমি বলবো প্রায় সেকেন্ডে সেকেন্ডে ওয়েদারের পরিবর্তন হয়। সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য অসম্ভব সুন্দর। ভিউয়ার্স, এখান থেকে লে এখনও সাইনবোর্ডটাতে আছে হয়তো, ও বাবা, হিন্দিতে। যাই হোক, সোজা একটা রাস্তা চলে গেল, জানি না এই রাস্তাটা কোথায় গেছে। আমি একটু দাঁড়াই, কারণ আমি একদম ফার্স্টে, আমার পিছের একজন রাইডার আসুক, কারণ রাস্তা যদি ওইটা হয়ে থাকে তাহলে আবার ওদিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোজাই রাস্তা। আর উপরে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে কাজা যাওয়ার একটা রাস্তা আর কি। আমরা কাজা যাব না, আমরা লে চলে যাব। সো আমরা এদিক দিয়ে রওনা হয়েছি। এটা কি? আচ্ছা, এটা ছোট্ট একটা, কি বলবো, ধাবা। ওয়াও, লোহার ব্রিজ। এরকম ব্রিজ লে যাওয়ার পথে এবং মানালি যাওয়ার পথে অনেক পাওয়া যাবে, এবং এই ব্রিজগুলো আমাদের বাংলাদেশের বান্দরবনের কথা মনে পড়ে গেল। আমাদের বাংলাদেশের বান্দরবনে ঠিক এরকম অনেক ব্রিজ আছে। তো ভিউয়ার্স, এই আজকের মতন আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আগামী পর্বে আমরা কার্গিল থেকে লের দিকে রওনা হব। তো এই হলো আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটা ভালো যদি সবার লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।